Hello and welcome to a very short video on Smart Owl. আজকের আমাদের টপিক বা আজকের আমাদের বিষয় হচ্ছে অ্যাপোস্ট্রফি উইথ এস এর সঠিক ব্যবহার জানা। রুলস অফ অ্যাপোস্ট্রফি উইথ এস। Use of apostrophe with s is not correct in case of non-living things. তার মানে প্রাণ নেই বা নন লিভিং থিংস এরকম জিনিসের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস কিন্তু কারেক্ট নয়, ইটস নট কারেক্ট। যদি আমরা এক্সাম্পল দেখি, টেবিলস উড, পিলোস কভার, এগুলো দুটোই ভুল। কারণ টেবিল, পিলো এরা নন লিভিং থিংস, এদের সাথে অ্যাপোস্ট্রফি এস কখনো যায় না। বাট ইট ইজ রেস্ট্রিক্টেড অনলি টু লিভিং থিংস, time, weight, amount, distance, or personified nouns. Boys' arm মানে ছেলেদের হাত বা ছেলেদের আর্ম যেটা আমরা বলি, তার মানে এরা সব লিভিং। এছাড়া নেচার্স ল, উইকস হলিডে, এই উইকস হলিডে এটা একটা অ্যামাউন্ট, টাইম, নেচার্স ল, পার্সনিফাইড নাউন্স, এগুলোর ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস ইজ অলওয়েজ কারেক্ট। নাম্বার 2, with compound nouns, apostrophe with s should be added only with the last word. যখন কোনো কম্পাউন্ড নাউন বা যুক্ত শব্দ আমরা দেখব, তার যে লাস্ট শব্দটা থাকে সেখানে কিন্তু আমাদের অ্যাপোস্ট্রফি উইথ এসটা বসবে। যেমন মেড সার্ভেন্টস অ্যাবসেন্স মেড সার্ভেন্ট, এটা একটা কম্পাউন্ড ওয়ার্ড, তাই জন্য মেড সার্ভেন্টের লাস্টে আছে সার্ভেন্ট, তার সাথে অ্যাপোস্ট্রফি এস বসলো। ব্রাদার ইন লস বিহেভিয়ার, ব্রাদার ইন লস, ইটস আ কম্পাউন্ড ওয়ার্ড অ্যান্ড দ্যাটস ওয়াই অ্যাপোস্ট্রফি এস কিন্তু লসের সাথে বসেছে, যেহেতু এটা লাস্ট শব্দ। নেক্সট, নাম্বার 3 রুলস, পজেসিভ কেস ইজ ইন্ডিকেটেড বাই অ্যাপোস্ট্রফি উইদাউট এস। প্লিজ নোট ভেরি কেয়ারফুলি, পজেসিভ কেস ইজ ইন্ডিকেটেড বাই অ্যাপোস্ট্রফি without s after plural noun or words end with s. যে সমস্ত শব্দের শেষে এস, ধরুন যেমন জন কিটসের শেষে এস আছে, এখানে অনলি অ্যাপোস্ট্রফিটা বসেছে, আলাদা করে কোনো এস কিন্তু বসেনি। যেমন আমি যদি একজনের একটা ওয়ার্ড যদি আমি বলি, ধরুন একটা মেয়ে, তাহলে আমি যদি বা একটা ছেলে যদি বলতাম আ বয়, তাহলে এখানে কি হতো, এই অ্যাপোস্ট্রফি এস, এই অ্যাপোস্ট্রফি এই এস। কিন্তু এখানে দেখুন গার্লস হোস্টেল, মেয়েদের হোস্টেল, গার্লস ইটস আ প্লুরাল নাউন, এমনি গার্লের প্লুরাল হচ্ছে গার্লস, তাই জন্য অনলি অ্যাপোস্ট্রফিটা বসেছে, নো এস ইজ নিডেড দেয়ার। ডিকেন্স, চার্লস ডিকেন্স, এই ডিকেন্সের লাস্টে এস থাকে, সেই কারণে অনলি অ্যাপোস্ট্রফি। তাহলে কি বোঝালো, যে পজেসিভ কেসে বা যখনই যে প্লুরাল শব্দ আছে, যে প্লুরাল ওয়ার্ডগুলো আছে যাদের শেষে এস আছে, আর যে নাউনগুলো যাদের শেষে এস আছে, তাদের ক্ষেত্রে অনলি অ্যাপোস্ট্রফি মানে শুধু কমাটা হবে, এসটার কোনো প্রয়োজন নেই।